জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকে এই আলোচনা সভা সম্মানিত অতিথি আমাদের প্রিয়ান প্রেমিকা গ্রামপাল মোল্লার কৃষি সন্তান কৃষিবিদ হামিদ ভাই আজকে এই অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রীর নবগত কমিটির সভাপতি হিমায়ুদ্দিন। আজকের সভা প্রধান বক্তা বাগেরহাট জেলা বিএনপি সুযোগ্য আহ্বায়ক জেলা বিএনপি আপনার তালিম ভাই আমাদের মধ্যে উপস্থিত আছেন বাগেরহাট জেলা বিএনপি সাবেক সভাপতি বাগেরহাট জেলা বিএনপি বর্তমান সমন্বয়ক এম সালাম ভাই উপস্থিত আছেন বাগেরহাট জেলা বিএনপি সদস্য সচিব মুজফর আলম ভাই উপস্থিত আছেন বাগেরহাট জেলা বিএনপি অন্যতম সদস্য খান মজুরুল ইসলাম উপস্থিত আছেন তাঁতি দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম কাজী মনির ভাই উপস্থিত আছেন বাগেরহাট সদর উপজেলা বিএনপি নবনির্বাচিত সভাপতি নাসির আহমেদ মালিক উপস্থিত বাগেরহাট পৌর বিএনপি সুযোগ্য সভাপতি জনাব বন্ধু সাহেব অন্যান্য নেতৃবৃন্দ সামনে উপস্থিত আসছে এই দুর্যোগ আহ্বায় আপনার প্রধানমন্ত্রীর নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে সবাইকে বিশালের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। প্রধানমন্ত্রীর প্রতিষ্ঠান তথা প্রেক্ষাপটটা একটু আলোচনা করতে গেলে আমাদের মনে পড়ে স্বাধীনতা উত্তর বাংলাদেশে তখনকার সরকার এদেশে আলেম এবং ইসলামী চিন্তা ভিত্তির উপর এক হিংসাত্মক অভিযান শুরু করে। তার কারণ আমরা জানি স্বাধীনতার সময় দুটি রাজনৈতিক ইসলামী দল জামাত ইসলাম এবং মুসলিম লীগ এই দুটো দল আমাদের স্বাধীনতা বিরোধী ছিল, কিন্তু আর যে আলেম ওলামারা ছিলেন এরা কিন্তু স্বাধীনতা বিরোধী ছিলেন না। আমাদের বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে বিএনপি গঠন করে উনি চিন্তা করলেন এদেশে বিচ্ছিন্নভাবে অবস্থানরত আলেম ওলামাদের এবং চিন্তাবিদদের এদেশে উন্নয়নের সহযোগী হিসেবে আনতে হবে এবং একটি সুস্থ রাজনীতিতে ওদের আনতে হবে। সেই চিন্তা ভাবনা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি জাতীয়তাবাদী ওলামা দল গঠন করেন। জাতীয়তাবাদী